আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক। তো আজকে আমার শরীরটা একটু খুব খারাপ ছিল, তো আমি অনেক লেট করে উঠেছি। উঠে নাস্তা করছিলাম দুধ চা দিয়ে রুটি। যদিও আমার নানি ভেজে দিয়েছে, নানি বলেছিল পরোটা ভেজে দিবে, আমি সেটা দিয়ে খাবো। সে অনুযায়ী দুধ চা বানিয়েছিলাম। সাধারণত আমি দুধ চা খাই না, দিয়ে পরে দেখছি নানি রুটি বানিয়েছে, কষ্ট করে ভেজেছে, আমি ওটাই খাচ্ছিলাম। দেন তারপরে বারান্দায় একটু হালকা রোদ ছিল, রোদে বসে আজকে পড়ছিলাম। সাধারণত আমি পড়াশোনা করি আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ওয়েবসাইট রিলেটেড সব কিছু করি। W3 স্কুল, ওই ওয়েবসাইটে যেয়ে পড়ি। ল্যাপটপে আর একটা ট্যাব ওপেন করে পড়ি, প্লাস কাজ করি। আর নয়তো গেট বুস্টআপ এগুলো ওয়েবসাইটে যেয়ে পড়ি। কিন্তু আমি হালকা পাতলা আমার নোটও করে রাখি, যাতে যখন ল্যাপটপ ওপেন না করি এমনি ফ্রি টাইমে যদি বারান্দায় বসে থাকি বা রুমে বসে থাকি, তখন একটু চোখ বুলিয়ে বুলিয়ে দেখার জন্য এভাবে আমি নোট করে করে রাখি। সব সময় তো আর ওই ট্যাব ওপেন করে ল্যাপটপ ওপেন করে পড়ে পড়ে কাজ করা যায় না। তারপরে এখানে আনারসের স্মুদি বানিয়েছিলাম, কারণ শরীরটা খুব খারাপ ছিল। আর আনারস ছিল, আর আনারসটা এত মিষ্টি ছিল, আমি এটাতে কোনো সুগারই অ্যাড করেছিলাম না, জাস্ট স্মুদি বানিয়েছিলাম, কোনো পানিও দিইনি। এত মজা ছিল আনারসটা। পরে আমি এভাবে স্মুদি বানিয়ে ছেঁকেও ছিলাম না, এতটাই মিহি করে আমি স্মুদিটা বানিয়েছিলাম, আর অনেক বেশি মজা হয়েছিল। এটা নিয়ে আবার বারান্দায় বসে পড়েছিলাম, কারণ রোদটা খুবই সুন্দর ছিল, না বেশি ছিল না কম ছিল, খুবই সুন্দর একটা রোদ ছিল। এখানে বসে আমি অনেকক্ষণ বসেছিলাম, খাচ্ছিলাম, প্লাস পড়ছিলাম। আর কেটেছিলাম পুরো একটা আনারস, সবার জন্য বানাইনি, কেউ কেটে খেয়েছে, আমি এভাবে বানিয়ে খাচ্ছিলাম। তো আমার এটা ভালো লাগে, আমি এভাবে বানিয়ে এখানে বসে খাচ্ছিলাম। তারপরে আজকে রান্না করেছিল অনেক কিছুই, কিন্তু আমার আজকে যেহেতু শরীরটা ভালো ছিল না, আমি গরম ভাতের সাথে ভর্তা ভাত খেয়েছিলাম দুপুরেতে। এখানে আমার ফুফাতো বোন স্বর্ণা ও অনেক কিছু দিয়ে কি জানি একটা ভর্তা বানিয়েছিল, অনেক ঝাল করে। আর আমার নানি বানিয়েছিল গিয়া তিল ভর্তা। আমি জানি না তিল ভর্তা কোন কোন অঞ্চলে খায়, কিন্তু আমার নানু বাড়ি দাদু বাড়ি সিরাজগঞ্জ অঞ্চলে ওনারা খায়, অনেক বেশি মজা। এটা কে কে খেয়েছে আমি জানি না, বা কোন কোন অঞ্চলে খায় তাও জানি না। এই ভর্তাটা বেসিক্যালি একটু ব্ল্যাক কালারের হয়, কারণ তিল তো একটু ব্ল্যাকি ব্ল্যাকি হয়। আর ওইটা রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে একসাথে খুব সম্ভবত এভাবে বানাই। আমাদের বাসায় সবাই খায়। আর আমি গরম ভাত দিয়ে খাচ্ছিলাম। আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কালারটা ভাতের সাথে মাখানোর পর কীরকম হয়। ওই যে ঠিক এরকমটাই হয়। আর ওই ভর্তাটা আমি খেতে পারিনি, কারণ আমি খুব বেশি ঝাল খেতে পারি না। ওটা অনেক মজা ছিল, কিন্তু খুব বেশি ঝাল হয়েছিল, যার কারণে আমি আর খেতে পারিনি। আমি শুধু এই তিল ভর্তা দিয়েই ভাতটা শেষ করেছিলাম। আমার কাছে মনে হয় যারা তিল ভর্তা কখনোই খায়নি তারা অনেক বড় কিছু মিস করে ফেলেছে। আচ্ছা, তারপরে এখানে নতুন একটা কি ট্রেন্ড বের হয়েছে, ইনস্টাগ্রাম ইউটিউবে ঢুকলেই দেখা যায়। তো আমি এটাই করতেছিলাম, দেখলাম হয়ে গেল। আর তারপরে দুপুরে 4টার পরে বাজারে গিয়েছিলাম। ওই যে সেদিন আমি ভিডিওতে দেখেছিলাম যে আমি ড্রেস বানাবো কাস্টমাইজ করে। তো সেদিন তো কেনা হয়নি, আজকে কিনবো, এই উদ্দেশ্যে আমি আর সন্ধ্যা গিয়েছিলাম। আর এখানে আমি একটা আমার ফেভারিট ঘড়ি পরছিলাম, যেটা আমার আব্বু সৌদি আরব থেকে এনে দিয়েছিল, আমার খুবই ফেভারিট। আর আজকে বাজারে যাব, দেখি কি পছন্দ হয়। যদি এখনকারটা সুন্দরভাবে সাকসেসফুলি বানাতে পারি, তাহলে নেক্সটে আরও 2-3টা বানাবো। কারণ আমি আগে দেখবো, একেবারে সব কাপড় কিনবো না, আগে দেখবো যে পারে কিনা টেইলর বানাইতে। ফাইনালি 2টা সিলেক্ট করা হয়েছিল, দিয়ে আমি এটা নিইনি। এই যে এটা নিয়েছিলাম, এটার সাথে ব্রাউন কালারের ডার্ক বিস্কিট কালারের পায়জামা নিয়েছি। আর ওড়নাটা আমি এরকম সি ব্লু কালারই নেব, কিন্তু খুঁজে পাবো কিনা জানি না। এখানে লেস চয়েস করতেছিলাম। এখানে ব্রাউন কালারের যেহেতু আমার পাজামা, তো সেই কালারেরই আমি লেস খুঁজতেছিলাম, এরকম চিকন শেপের। তো ফাইনালি একটা পেলাম, এটা ড্রেসটার সাথে মানাচ্ছিল। এটা যে এই লেসটা, এটা আমি গলাতে প্লাস ড্রেসের নিচে পিছে আর পায়জামার মুহুরির কাছে ওখানে দিব। পরে এটা দেখছিলাম ভিডিওটা ভালো লাগছিল না, দিয়ে এটাই সিলেক্ট করলাম, এটা ফুটে উঠছিল। আর পরে এখানে টেলারে এসে এটা এই যে বানাতে দিচ্ছিলাম। দেন তারপরে আমি আর সন্ধ্যা এখানে
ফুচকা খাচ্ছিলাম, পরে আমার ভালো লাগছিল না, আমি না 2টা খেয়ে আর খেতে পারিনি। এরপরে বাসায় এসে প্রায় রাত 11টার পরে আবার ক্ষুধা লেগে গিয়েছিল, কিন্তু শরীর ভালো ছিল না, এজন্য আমি ভারী কিছু খাইনি। আমি সুপি নুডলসটাই খাই, হচ্ছে নুডলস তেমন আর ভেজে খাওয়া হয় না আমার, এভাবেই স্যুপ প্লাস নুডলস একেবারে রান্না করি, সিদ্ধ করি, স্যুপটাও থাকে ম্যাগি, নুডলসটাও থাকে ম্যাগি। দেন এখানে একটা ডিম বয়েল করা ছিল, আমি এটাই খাচ্ছিলাম, আর এটা অনেক বেশি ভালো লাগে আমার। এই তো এটাই খেলাম, দিয়ে তারপরে রাতে একটু দেখতেছিলাম সব কিছু, ইমেল টেমেল চেক করছিলাম, তারপরে আমার বিভিন্ন প্ল্যাটফর্মগুলো যেগুলো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ওগুলো চেক করতেছিলাম, দিয়ে ঘুমিয়ে গেছিলাম। যাই হোক, আজকের মতো এতটুকু, সবাই অনেক ভালো থাকেন, আল্লাহ হাফেজ।